হেনার মুখে আমি সব শুনেছি বাবা। সেদিন রাতে তুমি যদি আমার মেয়েকে না বাঁচাতে, তাহলে তার জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটে যেত, এমনকি তাকে চিরদিনের জন্য হারাতেও হতো। তোমার পরিচয়টা জানতে পারি বাবা? প্রফেসর হায়দার খানের ছেলে বিপ্লব। তোমার মতো সৎ, সাহসী, চরিত্রবান ছেলে যদি এদেশের ঘরে ঘরে থাকতো, তাহলে মা বোনের ইজ্জত নিয়ে রাস্তাঘাটে আর কোনো শিয়াল কুকুর টানাটানি করতে পারতো না। আচ্ছা হেনা, সেদিন তোমাকে যারা ধরে নিতে চেয়েছিল ওরা কারা? ডেভিড লোহানির লোক। কে ডেভিড লোহানি? নামকরা হোটেল ব্যবসায়ী। অনেকদিন ধরে লোহানি আমার পিছু নিয়েছে তার হোটেলে নাচার জন্য, কিন্তু আমি রাজি হইনি বলে সেদিন ওরা আমাকে জোর করে ধরে নিতে চেয়েছিল। তুমি নাচতে রাজি না হওয়ার কারণ? কারণ তার হোটেলে নাচাই শুধু কাজ নয়, বড় বড় টাকাওয়ালা নারী লোভীদের লালসার শিকার হতে হয়। যদি কেউ স্বেচ্ছায় রাজি না হয়, জোর করে তার ইজ্জত কেড়ে নেওয়া হয়, এমনকি প্রয়োজনে তাকে জীবনও দিতে হয়। তুমি তার ঠিকানা জানো? স্থায়ী ঠিকানা জানি না, তবে শুনেছি শহরের কোথায় যেন একটা ওপেন বার আছে, নাম রেড সান বার। রেড সান বার। ঠিক আছে, তুমি ভেবো না, ওরা যেন আর কখনো তোমার পিছু না নেয়, আমি সে ব্যবস্থাই করব। এই, তোর মালিক ডেভিড লোহানি কোথায়? তার আগে বলো তুমি কে? অত্যাচারের ত্রাস, ন্যায়ের বিপ্লবী সৈনিক বিপ্লব আমার নাম। ধন্যবাদ বিপ্লব। ডেভিড লোহানির লোকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। তুই যে তা জেনে ক্ষমা চাইতে এসেছিস। ক্ষমা চাইতে নয়, তোদের মতো তোদের বস ডেভিড লোহানিকেও শিক্ষা দিতে এসেছি। কি তোর এত বড় সাহস? বাঘের আস্তানায় ঢুকে বাঘকে শিকার করার হুমকি? শালা! শুধু বাঘ কেন, প্রয়োজনে আমি সিংহকেও শিকার করি। কথাটা তোদের বস লোহানিকে জানিয়ে দিবি। ভবিষ্যতে যদি হেনা অথবা হেনার মতো কোনো মা বোনের পিছু নিয়েছিস, তাহলে তোদের জান তো আমি ছিনিয়ে নেবই, সেই সাথে তোদের বস লোহানিকে আমি জিন্দা কবর দেব। তোদের এই অবস্থা কে করেছে?
সেদিন রাতে হেনাকে যে আমাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে গেছে, ওই শালা বিপ্লব আজ আবার হেনার পক্ষ নিয়ে আমাদের উপর হামলা করেছে। ও কি একা এসেছিল? জি বস। ওই কুত্তার বাচ্চারা, নাম টাইগার, রাহু, কাম কি? বল কুত্তার বাচ্চারা কাম কি? তোদের মতো তিনজন শক্তিশালী সৈনিককে তুলাধুনা করে বিপ্লব আমাকে জিন্দা দাফন করার হুমকি দিয়ে গেল। আমার এত বড় সাম্রাজ্যে বিপ্লবী আওয়াজ দিয়ে গেল। কে এই বিপ্লব? কি তার পরিচয়? তোদেরকে আমি 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। বিপ্লবের পরিচয় ও চেহারা আমি দেখতে চাই। ভাই সব, সমাজে যেভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসকারীদের উৎপাত বেড়ে চলেছে, এভাবে চলতে থাকলে সমাজে শান্তি বলতে কিছুই থাকবে না। তাই চাঁদাবাজ সন্ত্রাসকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের প্রতিহত করার জন্য আমরা চাঁদাবাজ সন্ত্রাস প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করেছি। আজ থেকে এই এলাকায় কোনো চাঁদাবাজি সন্ত্রাসী চলবে না। যারা এলাকায় সব করে আমরা তাদেরকে চিনি, তাই ওদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, তারা যদি আজ থেকে এলাকার অসহায় মানুষের উপর অত্যাচার বন্ধ না করে, তাহলে এর ফলাফল হবে ভয়াবহ। আমাকে বাঁচান, হেল্প মি প্লিজ, প্লিজ। বান্দির বাচ্চা, 50 লাখ টাকার হিরোইন নিয়ে পালিয়েছিলি? আমাকে ক্ষমা করে দাও কিলার, আমাকে ক্ষমা করে দাও কিলার। ক্ষমা? নিশ্চয়ই তোকে ক্ষমা করে দেব, যাতে আর কোনো দিন বেইমানি করে পালাতে না পারিস। হ্যালো, হ্যাঁ ভাইজান, ওই শুয়োরের বাচ্চাকে আমি পাংখা করে দিয়েছি। বন্ধু না শত্রু? শত্রু। পরিচয়? প্রফেসর হায়দার খানের ছেলে বিপ্লব। নৃত্যশিল্পী হেনার ওয়েলুইশা সেজে আমার লোকদের উপর দুবার আক্রমণ করেছে। রেড সান বার ভেঙে আমাকে মারার হুমকি দিয়েছে। কিলার বেঁচে থাকতে তার ভাইকে মারার শক্তি এই পৃথিবীতে এখনো জন্ম হয়নি, আর হবেও না ভাইজান। যে কণ্ঠনালী দিয়ে বিপ্লব তোমাকে মারার কথা উচ্চারণ করেছে, আমি তার কণ্ঠনালী চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। না কিলার, এই মুহূর্তে বিপ্লবকে মেরে ফেললে হেনার সাক্ষীতে আমরা আইনের জালে ফেসে যেতে পারি, কারণ হেনা সমস্ত ঘটনার সাক্ষী। তাহলে ওকে তোমার ফর্মুলা ফেলে দাও ভাইজান। সেই জন্যই তো তোকে দেখেছি। ওর জন্য আমি নতুন ফর্মুলার ফাইল তৈরি করেছি। কিভাবে? শোন। রিয়ালি ভাইজান, হিটলার যদি বেঁচে থাকতো তাহলে তোমার ফর্মুলার কাছে হার মানতে। রিয়ালি। এ ফর্মুলায় বিপ্লব বেঁচে থাকবে, কিন্তু বিপ্লবের বিপ্লবী শক্তি চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে।